আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি প্রতিদিনের মতো। আজকে ছেলের স্পোকেন পরীক্ষা, তো এখন ছেলে রেডি করাই দিছি, শুয়ে রয়েছে। তো এখন স্কুলে যাবো, স্কুলে যাইয়া তারপর পরীক্ষা দেওয়া। আজকে তাড়াতাড়ি আসুম। তো দেখি বাইরে আবার বৃষ্টি হয়েছে একটু, আর বাইরে কাদা কাদা, তাই এবার খাটা ফিরলাম। তো পাশেই থাকবেন, আশা করছি ফুল ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো দেখতে থাকেন আমরা। একটা মুরগি নিলাম, 2 কেজির দেন বরাবর। এটাতে দুপুরকার রান্না করতেছে, এদিকে আছে চিকেন, মুরগি, আর এদিকটাতে রান্না করছে পাট শাক। তো এই যে রান্নার ভিডিওটা দেখাইতে পারিনি, কারণ ছোট বাচ্চারে ঘুম পাড়াইতেছিলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এটা হোক আবার। তো এদিকটাতে দুপুরে খাবার খাবো এখন। আর আজকে আম্মু রান্না করছে পাট শাক, ভাত, আর একটাতে আছে মুরগি। তো চলেন আজকে খাবার শুরু করি, দুপুরকার খাবার। ওকে, কি পাখি বাচ্চা, পাট শাকটা অনেক মজা হয়েছে। বলো হ্যাঁ। মানে তোমার এখন সালাদ কেটে দিল, দিব। মুরগির গোসল নিতেছি, মুরগি গেলাম, এটা আমার ভালো লাগে, চিকেন আমার দেশ ঝাল। এক পিস লেবু নিই। চলো খাও, বুঝছো? তোমার একটা পাইন দাও তো। তুমি টুকরে নামো, আমি তাদের খাই। আমি একটু নামো। আমার প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, খাইতে খাইতেছি। কেমন
খাওয়া দাওয়া শেষ করি, আবার আসতেছি একটু পরে। বিকালের টাইম দেখেন এরা দুই ভাই খেলতেছে, মারামারি করতেছে। আসো আসো, দেন দুজনে। দাও, দিয়ে দাও, দিয়ে দাও। একটা বল নিয়ে দুজনে কারাকারি করে, অথচ দুইটা যদি কিনে না দিই তাহলে ওই দুইটাই মানে এক একজনেরটা এক একজনের লাগবে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আহা, কান্না করে না। নাও খেলো, খেলো, এই যে, এই যে, এই যে। পাইছে, পাইছে। তা আমি কয়েকটা খেজুর নিছি, যেহেতু খেজুর খাওয়ার অনেক উপকারিতা আছে, তাই আমি মানে সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে খেজুর রাখার। আর এগুলো আমার নানা আনছে, যার কারণে আমি প্রতিদিনই প্রায় 3, 4টা, 5টা করে খাই। তো এখন এগুলা খাবো, দেখি। তো ওই দিকটাতে আমি একটা খেজুর নিছি, এটা আমি খাবো এখন। আর খেজুর গুলা তুলনামূলক অনেক মিষ্টি। খেজুর দুষ্টু দুষ্টু। দিব দিব, খাওয়া দাওয়া করি। দেখেন দাঁড়ায় এদিকে কারেন্ট ডাকতেছে বাবা বাবা করে। রাস্তার কাম চলতেছে। কি 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 না, আরে দেখেন আমার গাছের মরিচ গুলা কত বড় বড় হয়ে গেছে, মাশাল্লাহ। অনেকগুলা ধরছে, মানে প্রত্যেকটা মানে পাতার কাণ্ডে কাণ্ডে সব জায়গায় ধরছে, এই যে পাতার মধ্যে সব। আর এদিকটা তো আছে নিচের দিকে, এই যে। ইনশাল্লাহ এবার মানে নিজের গাছের মরিচ দিয়ে কিছু রান্না করে খামু, বা ভর্তা টর্তা বানানো যাবো, কালো কালার মরিচ। আর এটাতে দেখেন জাম পাইকা আছে, এই যে, এই যে জাম আমার দাদির কাছে আরো ছিল, পায়রা ফেলাইছে। এই যে আমাদের এলাকা, আর ওটা মসজিদ। এটাতে নুডলস রান্না করবো, চিকেন নুডলস, যার কারণে এই যে নুডলস এর এগুলো স্টিক গুলো বসাই দিছে চুলায়। এগুলো সিদ্ধ হোক, ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, বেশি গলানো যাবে না, আবার বেশি শক্ত রাখা যাবে না, সুন্দর পারফেক্ট একটা সিদ্ধ করে নিব। আর এদিকটাতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নেওয়া হয়েছে, যেগুলা এই এর মধ্যে নুডলসের মধ্যে ব্যবহার করবো, দেওয়া হইব। হ্যাঁ, নুডলস গুলো সিদ্ধ করা শেষ, এখন ঢেলে নিচ্ছে একটা ইয়ের মধ্যে, জালির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আর কি ধুয়ে নিতেছে। ঠান্ডা পানিটা ধুয়ে নিলে কি হয়, গরম গরম মানে ভাবটা চলে যায়, আর নুডলসটা দলা পাকায় না, দর ঝরঝর হয়। আর এই যে একটা ইয়ের মধ্যে ঝরা দিয়ে দিচ্ছে, যাতে নিচে পানি না পড়ে, এর কারণে। আর এটাতে নুডলস এর বসাই দিব। নুডলস তো চিকেন রান্না করবো, এর কারণে চিকেনটা ফার্স্টে ভাইজা নিব। তো ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি একটু ভালো মতো নাইড়ে ছেড়ে একটু লাল লাল করে নিব। লাল লাল করে হয়ে আসলে তখন এটার মধ্যে চিকেন দিয়ে দিব, চিকেন আর সস দিয়ে চিকেনটা ভালো মতো একটু ভাজা ভাজা করে নিব। তো এই যে পেঁয়াজের মধ্যে এখন চিকেন গুলো দিয়ে দিল। চিকেন আগে দিলেও দিতে পারেন আপনারা, আপনাদের ইচ্ছা। কিন্তু আম্মু একদম আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা নিচ্ছে, তারপর চিকেনটা দিচ্ছে। এখন এটার মধ্যে সামান্য লবণ অ্যাড করে দিব, লবণ যে যেরকম খান সেরকম দিবেন, আর হালকা একটু আদা রসুন বাটা দিব, যেহেতু নুডলস বেশি লাগবে না। আর চিকেনটা ভাজতে বেশি সময় নেয় না, অল্প একটু সময় নাড়াচাড়া দিয়ে নামাই নিলেই হয়। তারপর এটার মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দিলেই, তারপর বেশি ভালো লাগে না, দেখো একটু ঢাইকে দিতেছে যাতে ভালো মতো সিদ্ধ হয়। এই সাথে চিকেনের মধ্যে কালার চলে আসছে। এখন এর মধ্যে সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিলে লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সস অল্প একটু দিলে লবণ মানে হয়ে যায়, এসে যায়। একটু ভাইজে নিব, তারপরে টমেটো দিয়ে দিব, একটু হোক। আর এদিকটাতে সব মশলাগুলো ঢাইলে নেওয়া হয়েছে, প্যাকেটের মধ্যে থাকে যেগুলো, ওগুলাই নুডলসের সাথে যেটা থাকে। চিকেন হয়ে গেছে ভাজা, এখন এটার মধ্যে যা যা টমেটো, তারপর পরে দিবেন, টমেটো দিয়ে দিতেছে।
টমেটো দিয়ে একটু বেশি ই করা লাগবে, নাড়াচাড়া দিয়া তারপর নুডলস দিয়ে দিব। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিবে, আর একটু ঢাকনা দিয়ে দিব। তো এখন এটার মধ্যে নুডলস দিয়ে দিব। তো এখন এটা চিকেনটা হয়ে গেছে, এখন মধ্যে এখন নুডলস দিয়ে দিতেছে। আর প্রচুর গ্যাস উঠছে তো বাচ্চা করলে মানে কাছে আসতেছে শুধু। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে, আর এখন নুডলসের মশলাটা দিয়ে দিতেছে। এটা আমার আগেই সিলা রাখছিল, যেহেতু পরে ভেজা করে যায় সিলতে সিলতে দেখা গেছে নুডলসটা নিচে লেগে যাবে কারণে। আর এটা বেশিক্ষণ আর লাগবো না, নাড়াচাড়া দিয়ে মানে 4-5টা ভালো মতো নাড়াচাড়া দিতে হবে, না হলে সাইড ডাবল লেগে যাবো। আর এটার সাথে ক্যাপসিকাম দিলে অনেক মজা হইতো, কারণ ওখানে ক্যাপসিকাম নাই। এইটাতে নাড়তেছে, তেল বেশি দিচ্ছে। এখন এই ধনিয়া পাতা দিয়ে দিব এটার মধ্যে। সবজি দেওয়া রান্না করা যায়, কিন্তু যেহেতু চিকেন দেওয়া হয়েছে, চিকেনের সাথে সবজিটা আসলে যায় না। এভাবে করে নাড়া দিব, নাড়া দেওয়ার পরে এটা শুকনা শুকনা হয়ে যাবে যখন, তখন নাড়া ফেলবো, যেহেতু একটু ভিজা ভিজা আছে পানি। তো এদিকে আমার নুডলস রান্না করা শেষ। আর এইভাবে আমরা মানে যেভাবে রান্না করে আর কি আমাদের, সেভাবে আপনাদেরকে দেখালাম। আপনারা ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারেন, কারণ ম্যাক্সিমাম বাড়িতে এখন নুডলসটা সবাই খায়। এদিকটাতে এই যে আমার আম্মু চিকেন দিয়ে নুডলস রান্না করছে, এটা এখন খামো। খাই আপনাদেরকে বলতেছি যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। সব পারফেক্ট আছে, শুধু নুডলসটা না, কেমন এটা চিকুন। এটা অন্য কোম্পানির, তো আমরা সবসময় ডেকোরটা খাই, এটা ডেকোরটা না, এটা অন্য কোম্পানির। তো নুডলসটা চিকুন, তার কারণে মুখের মধ্যে কেমন জানি লাগতেছে। তো আজকের ভিডিওটা না, চিকেন বলছে চিকেনের মধ্যে সবই গেছে, আদা বাটা যে দিছিল, তারপর মশলা সবই গেছে, খালি নুডলসটা কেমন জানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে। তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।